হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ, যে ব্লগটি হলো আমাদের 31st নাইট এবং বছরের প্রথম দিন সকাল আর কি কিরকম কাটলো আমাদের। তো ব্লগটা খুব আগেই বানানো ছিল, যেহেতু দিন সকালে খুব ঠান্ডা ছিল আর খেজুর রস খাওয়ার পরে গলার অবস্থা খুবই বাজে ছিল। কারণ আলহামদুলিল্লাহ যেহেতু গলার অবস্থা ভালো গেছে, তো ভাবলাম ব্লগটা বানিয়ে ফেলি। তো আর কথা না বাড়িয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো শুরু হয় আসলে এখান থেকে। তো 31st দিন সকালবেলা আসলে আমরা বের হয়ে গেছিলাম সকালবেলা বাজার করার জন্য, যেহেতু রাতে পার্টি। তো এই টাইম আমাদের রাত ভাইয়ের মনে অনেক ইচ্ছা যে উনি বোম ফুটাবে। তো আমরা আসলে বোম নিতে চাইনি, তো সে বলতেছে যে এক প্যাকেট হলো নিতে। এবার আমরা এক প্যাকেট আতশবাজি নিয়ে ফেলি, কিন্তু এই দোকান থেকে নিয়েছিলাম হলো আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। আর প্রত্যেকটা বোমের অবস্থা খুবই বাজে ছিল, কারণ প্যাকেটটা খুলে দেখলাম যে 5টা শর্টসে আপনার ফাঙ্গাস ধরে আছে, আর প্রত্যেকটা শর্টসের অবস্থা এই যে এরকম ছিল। প্রত্যেকটা মানে কোনোটা মিস নাই। হয়তো এগুলো আগে কোন সময় ভিজে গেছিল, তো সেগুলো আর কি আমার ফ্রেন্ড আমাকে ধরায় দেয়। আসলে বোমটা নিছিলাম এই বন্ডটার কাছ থেকে। তো সারা রাত আর কি করবো, পরে গান বাজনা আর হলো বারবিকিউ করি। বারবিকিউ করার পর সকাল ভোরে আমরা হলো খেজুরি রস খেতে বের হবো। তো খেজুরি রস খাওয়ার জন্য সকাল ভোর 4টার দিকে বের হয়ে যাই। সকালে বাইরে তেমন ঠান্ডা ছিল না, কুয়াশাও ছিল না। তো যার যার বাইকে তেল ছিল না, সবাই বাইকে তেল ভরে নেই। তো এখানে আহসানের বাইকে ছিল না, রাজভাইয়ের বাইকে ছিল না, তো তারা দুজন তেল ভরে নেয়। তো সবার বাইকে তেল ভরে ফেলার পর আমরা এখান থেকে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিই। আমাদের প্ল্যান ছিল আর কি গোলাপগ্রামে যাব। তো গোলাপগ্রামে আর কি রাহাত ভাই এখানে যেহেতু আগে অনেকবার গেছিল, তো তার প্ল্যান অনুযায়ী আমরা গোলাপগ্রামের দিকে রওনা দিয়ে দিই। তো রাস্তাঘাটে কিন্তু আপনারা দেখছেন নর্মাল, কোনো কুয়াশা নাই, একদম নর্মাল। কিন্তু ভাই আসল খেলা তো শুরু হয় এইখান থেকে। ভাই দেখেন কুয়াশা, দেখেন ক্যামেরাতে হয়তো অনেক কম মনে হচ্ছে, কিন্তু মানে কি পরিমাণ যে কুয়াশা ছিল, আমি পুরো বলদ হয়ে গেছি যে হঠাৎ করে এত কুয়াশা বাইরে গেলে কোথা থেকে। আসলে বেরিবাদের দিকে শুরু করে মানে আসল কুয়াশাটা শুরু হয়। মানে পুরা রাস্তায় এত পরিমাণ কুয়াশা, মানে সামনে কোনো কিছু দেখাই যাচ্ছিল না, এত পরিমাণ কুয়াশা। তো কুয়াশার মধ্যে সবাই আবার আমরা আলাদা আলাদা হয়ে গেছিলাম। তো আবার এক জায়গায় দাঁড়িয়ে সব একসাথে হয়ে নিলাম, পরে আবার আমরা রওনা দিয়ে দিই। এখানে কুয়াশাটা জাস্ট দেখেন, মানে আশেপাশে মানে নদী টদী কোনো কিছুই দেখা যাচ্ছে না, একদম ব্রিজের মানে ওই পাশে কিছু যে আছে এটা বোঝা যাচ্ছে না। তো ফাইনালি এখানে আমরা চলে আসলাম এই যে গোলাপ গ্রামে খেজুর রস খেতে। তো দেখলাম মোটামুটি ওই দিন সকালবেলা অনেক মানুষই আসছে। মানে প্রচুর ঠান্ডা ছিল, মানে বলার বাইরে। এত ঠান্ডার কুয়াশার সম্মুখীন হবে এটা আসলে কল্পনার বাইরে ছিল। তো প্রথমে আমরা এই মামার রসটা দেখি চেক করে খাওয়ার জন্য। তো দেখলাম যে রসে খুব পানি ছিল, দিবে বললো যে রসটা ভালো না, তো সেই রসটা আর আমরা নিলাম না। তো দিব্যা রাত দিকে রস সিলেক্ট করতেছিল, তো ভাবলাম যে এক সাইড একটু দাঁড়ায় আমাদের চেহারার ভিডিও নিয়ে নিই, যেহেতু পুরো ভিডিওতে চেহারা নাই। আর জাস্ট গায়ের অবস্থাটা দেখেন, কুয়াশা আর হলো যে ধুলার মধ্যে মানে পুরো গা মেখে গেছে ময়লায়। তারপর আমরা পেয়ে যাই এই কাকাকে। তো এই কাকার কাছে 5 লিটারের মতো রস ছিল। তো এই কাকার রসটা খুবই ভালো ছিল, যেহেতু উনি বলছিল ওনার নিজের গাছ, ওনার আসলে 2টা গাছ ছিল। তো সেই 2টা গাছ থেকে আর কি রসগুলো আনা। তো আমরা একে একে রসটা খাওয়া শুরু করি। রসটা আসলে খুবই ভালো ছিল। তো প্রত্যেকে খুব মজার সাথে রসগুলা খায়। আর সবচেয়ে বড় কথা হলো এই রসটা খাওয়ার পর গলার অবস্থা তো বাজে হয়, মানে বলার বাইরে। মানে একজনের পোস্ট গুলা দেখেন, জাস্ট একজনে যে খাচ্ছে, মানে সবার ক্লিপ গুলো অ্যাড করে দিছি, কারণ প্রমাণ রাখছি, না বললো যে পরে খাই নাই। তো আমি খাওয়ার জন্য একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমার গলার অবস্থা এমনি বসা ছিল। তো এক এক করে সবাই খাওয়ার পরে আর কি আবার বলতেছিল যে বাসার জন্য নাকি নিয়ে যাবে। তো বাসার জন্য নিয়ে যাওয়ার জন্য আবার এখান থেকে আমরা রওনা দিয়ে দিব। তো রওনা দিয়ে যাবো হলো ওই কাকার বাসায়। তো কাকা বলতেছিল যে উনি গাছ থেকে আমাদেরকে নামাই দিবে। তো এখানে আবার একটু ময়লা পাইছিল ভিতরে, যেহেতু নিবা ভাইরাস একটা ভয় থাকে, তো রসটা একটু দেখে খেতে হয়, কারণ নিবা ভাইরাস যদি একবার হয়ে যায় তাহলে কেউ বাঁচবে না আসলে। তো এখান থেকে আমরা রস টস খাওয়ার পর রওনা দিয়ে দিব এখন। তো আমরা এখন রওনা দিয়ে দিই কাকার বাসার উদ্দেশ্যে, কারণ এখান থেকে একটু পার্সেল নাও ট্রাই করবো বাসার জন্য। আর এরকম শীতের সকালে কুয়াশার মধ্যে আসলে বাইক চালানো আমার একটা স্বপ্নই ছিল বলা যায়। তো সেই স্বপ্নটা আল্লাহ পূরণ করছে 2026-এ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তারপর আমরা চলে আসি কাকার বাসার সামনে। তো কাকার বাসার গাছ যেটা আর কি, যে গাছ থেকে আমরা রস নিবো সেটা একটু ভিতরে ছিল। তো আমরা চলে যাই সেই গাছের নিচে। তো দেখলাম যে অল্প একটু রস জমে আছে, তো বাসায় নিতে পারবো না ওনার গাছ থেকে, এটা বুঝে গেছিলাম। তো কাকা আসে, এসে একটু রস নামায়। তো অল্প একটু রসই হয়েছে। তো ভিতরে ওনার আরেকটা গাছ ছিল, তো উনি বলতেছিল যে আমি ভিতর থেকে নিয়ে আসি, এটা তোমরা ধরো। তো এতটুক নিয়ে আর কি করব, তো এতটুকুই নিছি। পরে ভিতরে যায় উনি। তো আমি ভাবলাম একটু আশেপাশে হাঁটি, জাস্ট পরিবেশটা একটু দেখেন কি সুন্দর। আর মানে এত সুন্দর মাশাআল্লাহ বলার বাইরে, কারণ কুয়াশা আমার খুবই ভালো লাগে। তো ভিতর থেকে একটু হাঁটাহাঁটি করে আসার পর দেখি যে কাকার 2টা গাছে শুধু 1 লিটার রস হয়। সেটা আমরা রাত বেলার জন্য নিয়ে নেই, এবং আমার বাসার জন্য আর দিবার বাসার জন্য বাইরে থেকে কিনে নিছিলাম। তো এই পাখিটা ঠান্ডার মধ্যে খুব সুন্দর রাখতেছিল, যদিও পাখিটার নাম আমি জানি না। তো বাসার জন্য সবাই রেডি হয়ে যাই, বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো কাকার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। কাকাটা খুবই ভালো ছিল, খুবই ভালো লাগলো তার ব্যবহারও। তো বিসমিল্লাহ
বিসমিল্লাহ বলে আবার গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। তো এখন বাসার দিকে রওনা দিব আর কি। তো বিসমিল্লাহ বলে সবাই এখান থেকে আবার রওনা দিয়ে দেই। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই, জানি না ব্লগটা আপনাদের কেমন লাগছে। তো সবার জন্য দোয়া করি যেন সবার নতুন বছরটা খুব সুন্দরভাবে যেন কাটে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ব্লগটা জানি না আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কোনো ভুল টুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।